চীন আর রাশিয়া যখন সমুদ্র, আকাশ আর মাটিতে একসাথে সামরিক মহড়া চালায় তখন পুরো বিশ্বের নজর সেখানে গিয়েই পড়ে। কারণ এই দুই দেশের সামরিক শক্তিকে এত খোলাখুলি, এত প্রকাশ্যে একসাথে আগে কখনো দেখা যায়নি। অনেক বছর ধরে সমুদ্র আর আকাশে আধিপত্য ধরে রেখেছিল আমেরিকা, কিন্তু চীন রাশিয়ার এই যৌথ মহড়া যেন সেই ধারণাকে পাল্টে দিয়েছে। 2026 সালের শুরুতে এসে রাশিয়া আর চীন যে এইভাবে একসাথে এত বড় শক্তির প্রদর্শন করবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। প্যাসিফিক সাগরে চীন আর রাশিয়ার এই মহড়া দেখলে মনে হবে তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে চলে এসেছেন। চীনের বিশাল যুদ্ধজাহাজ আর তার সাথে রাশিয়ার পারমাণবিক সাবমেরিন। এই দৃশ্য একসময় শুধুমাত্র কল্পনাই করা যেত, কিন্তু এখন সেটা বাস্তবেই দেখা গিয়েছে। রাশিয়ার এই সাবমেরিন পারমাণবিক অস্ত্র বহন করার সক্ষমতা রাখে। শুধু তাই নয়, এটা টানা 6 মাসের বেশি সময় ধরে পানির নিচে থাকতে পারে। অন্যদিকে চীনের ব্যবহার করা এই যুদ্ধজাহাজগুলো 6th জেনারেশন রাডার টেকনোলজি ব্যবহার করে চলে। তার থেকেও বড় ব্যাপার হলো এই জাহাজে এমন টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা সমুদ্রের যে কোনো রাডারকে ফাঁকি দিয়ে চলতে পারে এবং আশেপাশে 10 কিলোমিটারের মধ্যে সমস্ত সিগন্যালকে ট্র্যাকও করতে পারে। আকাশেও দেখা গেছে রাশিয়ার TU-95 বোম্বার আর চীনের H-6K বোম্বার একসাথে ফরমেশন ধরে উঠছে। এই দুটো বোমারু বিমান সারা বিশ্বে খুবই আলোচিত। রাশিয়ার এই বোমারু বিমান একসাথে প্রায় 17 টন পর্যন্ত বোমা বহন করতে পারে। সেই সাথে যুদ্ধ বিমানের মতো সরাসরি যুদ্ধ করার জন্য এতে আছে মিসাইল এবং মেশিন গান। অন্যদিকে চীনের বোমারু বিমান পৃথিবীর মধ্যে সবথেকে বেশি উচ্চতায় উঠতে পারে। তার থেকেও বড় ব্যাপার হলো চীনের এই বোমারু বিমান আমেরিকার 6th জেনারেশন টাইপ রাডারকে ফাঁকি দিতে পারে। বলা হয়ে থাকে এই বোমারু বিমান কখন কোন দেশের উপর দিয়ে উড়ে যায় তা অনেক সময় স্যাটেলাইট সিগন্যাল বিশ্লেষণ করেও পাওয়া যায় না। সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার মহড়া নিয়ে। রাশিয়ার কারাস্তোকা 4 আর চীনের SLC-2 রাডার সিস্টেম একসঙ্গে দেখা গিয়েছে। এগুলোকে আপনি সাধারণ রাডার ভাবলে অনেক বড় ভুল করবেন। এই রাডারগুলো এতটাই শক্তিশালী যে 200 কিলোমিটার এলাকার ভেতরে ঢোকা যে কোনো মিসাইল, এমনকি যুদ্ধবিমানের সিগন্যাল পর্যন্ত জ্যাম করে দিতে পারে। রাশিয়ার এই জ্যামারকে সারা বিশ্ব জানে ব্লাইন্ড রাডার হিসেবে। এটাকে ব্লাইন্ড রাডার বলার প্রধান কারণ হলো এই রাডার অন করলে আশেপাশে থাকা শত্রু ড্রোন বা যুদ্ধবিমান তাদের রাডার স্ক্রিন সম্পূর্ণ অন্ধকার দেখে। এই রাডারের কারণে মূলত রাশিয়ার ভিতরে শত্রু দেশের বিমান ঢোকার সাহস দেখায় না। দুই দেশের ফাইটার জেটের মহড়া ছিল চোখে পড়ার মতো। চীনের J-20 স্টেলথ ফাইটার এবং রাশিয়ার Su-35 একসাথে ডগ ফাইট মহড়া দেখিয়েছে। চীনের এই J-20 ফাইটার জেটকে বলা হয় বিশ্বের প্রথম কোনো স্টেলথ ফাইটার জেট, যা উড়ে আসা মিসাইলকে পর্যন্ত ফাঁকি দিতে পারে। এটা প্রতি ঘন্টায় 2000 কিলোমিটার গতিতে উঠতে পারে, তাই সাধারণ মিসাইল দিয়ে এই যুদ্ধবিমানকে আটকানো একেবারে অসম্ভব। অন্যদিকে রাশিয়ার Su-35 দীর্ঘদিন ধরে এর গতি আর ট্র্যাকিং ক্ষমতার জন্য বিখ্যাত। এটা প্রতি ঘন্টায় 4500 কিলোমিটার বেগে উঠতে পারে। অনেক বিজ্ঞানী মনে করে থাকেন রাশিয়া তাদের রকেট ইঞ্জিন এই যুদ্ধবিমানে ব্যবহার করেছে, আর এত গতি থাকার কারণে হাইপারসোনিক মিসাইল ছাড়া এই যুদ্ধবিমানকে আটকানো একেবারে অসম্ভব। আকাশে যুদ্ধবিমান থাকলে শত্রু বিমান এই যুদ্ধবিমানের সামনে আসার সাহস দেখায় না, কারণ এটা একসাথে আকাশ এবং মাটিতে লাগাতার অ্যাটাক চালিয়ে যেতে পারে। এরপরেই সামনে আনা হয় উন্নত হাইপারসোনিক মিসাইল। রাশিয়ার ইয়ার্স ICBM আর চীনের DF-41 দুটোই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক মিসাইল। যদিও মহড়ায় এগুলো ছোড়া হয়নি, তবে তাদের শোডাউন ছিল চোখে পড়ার মতো। এতে দেখা যায় জরুরি মুহূর্তে দুই দেশ একই সময়ে কত দ্রুত সবকিছু মোকাবেলা করতে পারে। এটা পশ্চিমা দুনিয়ার জন্য বড় সতর্কবার্তা। রাশিয়ার এই পারমাণবিক মিসাইল 15,000 কিলোমিটার দূরে গিয়ে হিট করতে পারে, আর চীনের এই পারমাণবিক মিসাইল 18,000 কিলোমিটার দূরে গিয়ে নির্দিষ্ট টার্গেটে হিট করতে পারে। এছাড়াও মহড়ায় ছিল বিভিন্ন ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম, স্বল্প দূরত্বের মিসাইল, প্রচলিত যুদ্ধবিমান এবং আধুনিক সামরিক সরঞ্জাম, যেগুলোর বেশিরভাগই তারা গোটা বিশ্বের সামনে আগে কখনোই দেখায়নি। আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব এই মহড়াগুলোর দিকে বিশেষ নজর রাখছে, কারণ এই মহড়াগুলো প্রতি বছর আরও বৃদ্ধি পাচ্ছে। অস্ত্র, সেনা, প্রযুক্তি সবকিছু আরও শক্তিশালী হচ্ছে। এটা স্পষ্টভাবে দেখাচ্ছে যে চীন আর রাশিয়া একসাথে এমন এক শক্তিতে রূপ নিতে যাচ্ছে যা ভবিষ্যতে বিশ্বশক্তির ভারসাম্যই বদলে দিতে পারে। বিশ্ব যতই অবাক হোক, বাস্তবতা হলো চীন ও রাশিয়া যৌথ সামরিক মহড়া এখন এমন এক পর্যায়ে পৌঁছে গিয়ে স্থল, এমনকি মহাকাশের প্রতিটা জায়গায়ও তাদের প্রযুক্তি দিয়ে তারা এগিয়ে চলেছে।